ইসলাম আপনারা বলতেছেন যে কোরআন শরীফে লেখা আছে একজন পুরুষ যা পাবে তার এত তার তার থেকে নারী সামহাও কম পাবে। এখন আমরা কেন শুধু এই জায়গাটাতে ইসলাম ধর্ম মানবো? ইসলাম ধর্মে তো দুর্নীতি পুরা মহাপাপ, মিথ্যা কথা বলা মহাপাপ, চুরি করা, মানুষের হক মেরে, এইসব ব্যাপারে তো আমাদের কারো কোনো মাথা ব্যথা নাই। শুধুমাত্র নারীর ক্ষেত্রেই কেন হবে? আমি নারীবাদীতা সাপোর্ট করি। আমি মনে করি নারী আর পুরুষের সমান অধিকার মানুষের, এটা আমার ব্যক্তিগত মতামত আমি বলতেছি তো। আমার মতে এই বাংলাদেশ দাঁড়ায় আছে নারীদের উপরে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠানে। আমি যথারীতি সাফায়াত আছি আপনাদের সাথে। আমার সাথে আমাদের দুইজন নিয়মিত আলোচক, জনাব ইমতিয়াজ মির্জা এবং জনাব রাশেদ। রাশেদ ভাই, মির্জা ভাই, আসসালামু আলাইকুম, আপনাদের দুজনকেও ওয়ালাইকুম স্বাগত আসসালাম। জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আমাদের এই বাংলাদেশের বর্তমান সময়ের মোটামুটি গত সপ্তাহখানেক ধরে যে কয়েকটি মোটামুটি বার্নিং ইস্যুস যেগুলো আছে, তো ওগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব আজকে, যতটুকু সংক্ষেপে করা যায়। মির্জা ভাই, আপনি যদি শুরু করতে চান। থ্যাংক ইউ সাফায়েত। হুম। হ্যাঁ, আমি জাস্ট একটা জিনিস বলতে চাই এখানে, জাস্ট একটা মিনিট সময় নেব। সেটা হলো যে আমি নারীবাদিতা সাপোর্ট করি। আমি মনে করি নারী আর পুরুষের সমান অধিকার মানুষের, এটা আমার ব্যক্তিগত মতামত আমি বলতেছি তো। আমার মতে এই বাংলাদেশ দাঁড়ায় আছে নারীদের উপরে। বাংলাদেশ চলে গার্মেন্টস এর উপরে, ঠিক আছে? প্রবাসী শ্রমিক আর গার্মেন্টস, ঠিক আছে? এটাই কিন্তু বাংলাদেশ। এই যে এত লাফালাফি, এত ঝাপাঝাপি, এত টাকা লুট, এত কিছু, এই এই মানুষগুলা টাকা লুট হইতেছে। এই গার্মেন্টস এর বাংলাদেশের ম্যাক্সিমাম হলো নারী গার্মেন্টস শ্রমিক। এই এদের শ্রমের উপর ভর করে বাংলাদেশ চলতেছে তো। নারীদের উপরই কিন্তু আমরা ডিপেন্ডেন্ট। আমাদের ঘর সংসার চালায় নারীরা। তো উই হ্যাভ ইমেন্স রেসপেক্ট ফর দেম। আমরা নারীবাদী। নারীবাদিতা মানে যে কেউ সাপোর্ট করবে একটা মানুষের বেসিক। নারীবাদিতা কি বলে যে মানুষের সমান অধিকার। কেউ যদি নানান ধরনের এক্সাম্পল হতে পারে, কেউ হয়তো গেল তার বিয়ে হয় নাই, কেউ হইতে পারে যে সে উইডো, কেউ হইতে পারে যে তার স্বামী তাকে পরিত্যক্তা। এদের তো রাইট আছে, এদের সবারই আছে। একটা আমার বাসায় যদি একটা ছেলে আর মেয়ে থাকে, তার পড়াশোনার রাইট একই রকম। এইগুলি সোসাইটি, এগুলি সব প্রোগ্রেস হইতেছে। আমেরিকাতে 100 বছর আগে মেয়েরা ভোট দিতে পারতো না, তারা লড়াই করে ভোট দেওয়ার অধিকার নিছে। সো এগুলি সবই অধিকার, কিন্তু যখন এটাকে অ্যাবিউজ করে, এটাকে, এই যে তুমি যে কথাটা বলে রাখছো, আমি 100% এগ্রি করি যে এটাকে যখন উইপেনাইজ করতেছে এই ফ্যাসিজম, এবং যারা এটার জন্য নাচতেছে, তারা আসলে অনেক বড় একটা ভুল করতেছে। যে এগুলিকে আসল ইস্যুগুলাকে জাস্ট মানে আমরা সামনে আনতে পারতেছি না। গার্মেন্টসের নারীদের অধিকার দরকার, প্রান্তিক নারীদের অধিকার দরকার। অবশ্যই এগুলিতে কাজ করা উচিত, 100% আমরা সাপোর্ট করি। আমার মতে ইভেন মোল্লারাও সাপোর্ট করবে যে এই এদের ওয়ার্ক প্লেসের মানে কাজের অধিক ভালো হোক, তারা যাতায়াতের নিরাপত্তা পাক, তা বাংলাদেশে রেপের সংখ্যা কমুক। নানান ধরনের, অনেক ধরনের, অনেক অনেক ধরনের মানে সোসাইটির মানে ভালো করার জিনিস আছে। সেগুলিতে কাজ করতে আমার মনে হয় কেউ বাধা দিবে, কিন্তু এরা যখন ইস্যুগুলাকে এই ধরনের ন্যাক্কারজনক কাজে ব্যবহার করে, এই পরিমণি ছাগল টাইপের, তারপর এই যে বুশরা আফরিন, তারপর এই মাসুদা ভাট্টি টাইপের না, এরা যখন নারীবাদীদের প্রতীক হয়, দেন এভরিথিং বেসিক্যালি ফলস অ্যাপার্ট। কিছুদিন আগে আমি একজন ভদ্রমহিলার পোস্ট দেখলাম, নাদিরা ইয়াসমিন নামে এক ভদ্রমহিলার পোস্ট দেখলাম, যে উনি একটা সামাও সিম্পোজিয়াম বা কি প্রোগ্রামের মতো করছেন, সেখানে তারা পারিবারিক সম্পত্তিতে সমান অধিকার এবং নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা এইটা নিয়ে একটা আলোচনার প্রোগ্রাম করছে। অনেকে দেখলাম যে উনি যেহেতু পারিবারিক সম্পত্তিতে সমান অধিকার চাইছে, এটার উপর অনেক মানুষজন ঝাঁপায় পড়ছে। হ্যাঁ, মহিলাকে নাস্তিক টাস্তিক অনেক আজে বাজে কথাবার্তা বলতেছে। আর মহিলার ওই ভদ্রমহিলার লজিক ছিল যে ইসলাম আপনারা বলতেছেন যে কোরআন শরীফে লেখা আছে একজন পুরুষ যা পাবে তার এত তার থেকে নারী সামহাও কম পাবে। এখন আমরা কেন শুধু এই জায়গাটাতে ইসলাম ধর্ম মানবো? ইসলাম ধর্মে তো দুর্নীতি পুরা মহাপাপ, মিথ্যা কথা বলা মহাপাপ, চুরি করা, মানুষের হক মেরে, এইসব ব্যাপারে তো আমাদের কারো কোনো মাথা ব্যথা নাই। শুধুমাত্র নারীর ক্ষেত্রেই কেন হবে? ঠিক না? উনার কথা খুবই যুক্তিসঙ্গত এবং উনি খুবই চমৎকার একটা টপিক নিয়ে কাজ করতেছিল। এখন দেখেন, উনারা নিজেদের পায়ে নিজে কিভাবে কুড়াল মারে। আমার মতো মানুষ
যে কন্টিনিউয়াসলি তারা সাপোর্ট করে কথা বলতেছিল। আমি হঠাৎ করে আমাকে যাদের সাথে আমি তর্ক করতেছিলাম যে ভদ্রমহিলা ভুল বলতেছিল না, তাদের 3-4 জন আমাকে একটা স্ক্রিনশট পাঠাইলো। স্ক্রিনশট দেখে আমি তার ওয়ালে গিয়ে দেখি উনি ইয়ে ক্রিকেটার নিয়ে পোস্ট দিয়ে ফেলছেন। উনি ঘটনা যাচাই না করে উনি ক্রিকেট নিয়ে পোস্ট দিয়ে ফেলছেন যে ক্রিকেটাররা পশু, এরা মহিলা আম্পায়ার আন্ডারে খেলতে রাজি হয় নাই। মানে দিয়ে ফেলছেন উনি পোস্ট। এরা কিভাবে নিজের পায়ে নিজে কুড়াল মারে এটা একটা প্রাইম এক্সাম্পল। এর থেকে ভালো এক্সাম্পল তো আর কিছু হইতে পারে না। 2 দিন আগে উনাকে সাপোর্ট করে কথা বলতেছিলাম, উনি কিন্তু আমার মুখটাও রক্ষা করলো যে উনার উনার একটা ভালো ভালো একটা কাজ করার চেষ্টা করতেছে। আপনাকে তো ফোকাস থাকতে হবে সেই জায়গায়। আপনি চিলে কান নিয়ে গেল, এটার পিছে দৌড়াইলে তো হবে না সবসময়। হুম হুম। এই এই এক্সাম্পলটা দিলাম আর কি। থ্যাংক ইউ। একটা রিসেন্ট টপিক আমরা পেলাম, সেখানে মেয়েদের একটা 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 স্ট্যাটাস লেখা হয়েছিল এরকমই, যেটা আসলে একটা জেনারেল অবজারভেশন, ইটস নট বিলং টু এভরিবাডি। যারা আমাদের যদি আমাদের যেসব নারী শ্রোতা যারা আছেন তাদের প্রতি রেসপেক্ট রেখে আমরা বলতে চাই, একটা একটা ইস্যু আমরা কভার করতেছি এখানে। সেটা হলো যে স্ট্যাটাসটাতে এরকম কথা বলতে বলা হইতেছিল যে এই আম, এই টপিকটা যখন আসলো, তখন এটার উত্তর না দিয়া এক 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 মেয়ে, একটা জাস্ট একটা বাচ্চা মেয়ে, লাইক আই থিঙ্ক হয়তো কলেজে পড়ে অথবা ইউনিভার্সিটিতে পড়ে, শি জাস্ট রোট যে এরকম একটা কথা, আম, যে হ্যাঁ, ছেলেরা অনেক রাজনীতি পারে, অনেক দর্শন, অনেক সাহিত্য, অনেক কিছু, অনেক সিনেমা দেখা অনেক উল্টায় ফেলে, লাইক দে ডু লটস অফ থিংস যেটা ছেলেরা করে। বাট বিভিন্ন কারণে মেয়েদের এই ধরনের মানে তাদের টেন্ডেন্সি থাকতে পারে। অনেক মেয়ে আছে তারা ভেরি মাচ ইন্টারেস্টেড ইন সিনেমা, রাজনীতি, দর্শন। এখানে এই যে আমরা দেখি যে রিসেন্টলি এই যে প্যালেস্টাইনের যে পক্ষে যেসব অনেক মেয়ে তারা অংশ নিতেছে। তো এর এর মানেই না সবাই জেনারেলাইজ করতেছে, বাট ওভারওয়েলমিংলি মেজরিটি দেখা যাবে যে তারা দে আর নট ইন্টারেস্টেড রাজনীতি। তো এই টপিকটাতে তাদের উত্তর তারা দিল না, না দিয়ে তারা পুরুষের অক্ষমতা নিয়ে কোয়েশ্চেন করলো, এবং এটা জাস্ট একটা সিলি একটা কোয়েশ্চেন হয়ে গেল। তো এনিওয়ে, আমি আম, মানে অন্যদের কাছে যাইতেছি, কিন্তু ব্যাপারটা আমি আগেই ব্যাখ্যা করে দিই যে জিনিসটা কিরকম, যে কেন এটা ন্যাক্কার জন্য। কারণ হলো, যদি ধরা যাক একটা মেয়ে, তার চেহারা যদি মানে যেরকমই হোক, কালো হোক, ফর্সা হোক, বেটে হোক, লম্বা হোক, শুকনা হোক, মোটা হোক, দেখতে খারাপ হোক, তার দাঁত বিশ্রী হোক, যাই হোক, এই ব্যাপারটাতে আমরা সবাই জানি, আমরা শিক্ষিত মানুষ সবাই, আমাদের মোটামুটি প্রগতিশীল একটা সভ্য সমাজে আমরা থাকি, আমরা কিন্তু এগুলি নিয়ে কোনো ট্রলিং করি না। একটা মেয়ের স্তনের সাইজ কি হবে, বা তাদের কি মানে এগুলি নিয়ে, এগুলি কিন্তু ওপেন সোসাইটিতে হয় না। হ্যাঁ, মানে দেখা যায় যে সাহিত্যের মধ্যে বা ইভেন কমেডির মধ্যে, স্ট্যান্ড আপ কমেডিতে, অথবা একটা আহ, একটা একটা মজার একটা মুভির মধ্যেও এগুলি আসতে পারে, মানে বিভিন্ন ধরনের মোড়কে। কিন্তু আমরা কিন্তু এগুলি নিয়ে কথা বলি না, কারণ এটা একটা অলিখিত নিয়ম আছে যে দিজ আর, মানে একটা সিলি টপিক, একদম মানে স্টুপিড বাচ্চা টাইপের, বা মানে একদম অভদ্র, গেও, বা মানে নোংরা মানসিকতা মানুষ, আর এগুলো নিয়ে কেউ কথা বলবে। বাট যখনই একটা ছেলে এট দ্য আদার এন্ডে থাকে, ইট বিকাম লাইক ওপেন সিজন, লাইক মানে তার 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 ইসের সাইজ, মানে ওটা জায়েজ হয়ে যায়, ওটা নিয়ে হ্যাঁ কথা হ্যাঁ, বলা ওইটা জায়েজ জায়েজ হয়ে হয়ে যায়। যায়, যে তার তার বা তার যৌন অক্ষমতা, বা যেই ধরনের মানে যে কোনো কিছু হোক, এগুলি মেয়েরা খুব খোলাখুলি আলাপ করতে পারে। তো আমরা কিন্তু ওগুলি থেকে আমরা আগাইতে চেতেছি। এখন যদি হয়, যদি এরা সত্যি ওপেন হয়, আমরা যদি মেয়েদের পিছনে এগুলি নিয়ে লাগি যে ওকে, দিস গার্ল লুকস লাইক দ্যাট, দ্যাট গার্ল লুকস লাইক দ্যাট, তার তারে দেখে তার এইটা দ্বারা হয় না, এই এই ধরনের নোংরা নোংরা টপিক কিন্তু যে কেউ আনতে পারে। ছেলেরা কিন্তু কম শয়তান না, তারা কিন্তু এগুলি করতে পারে। বাট আমরাই কিন্তু মানে এটা ধরে রাখছি যে নো, ইউ ক্যানট গো ইনটু দ্যাট টপিক, এগুলি বিলো দ্য বেল্ট, এগুলি খুবই বাজে টাইপের। বাট মেয়েরা অলওয়েজ 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 গোস বিলো দ্য বেল্ট, মানে যে কোনো কিছু, যে কেন। এনিওয়ে, আই থিঙ্ক আই মেড মাই পয়েন্ট। মানে লেটস ঠিক আছে, আই গো গেট টু। ইট মির্জা ভাই, আপনার পয়েন্ট আমি বুঝতে পারছি। আমি আমি এখন এই ইস্যুতে যদি ইফ ইউ আস্ক মাই ওপিনিয়ন, আমি বলবো, আমি অবশ্য আমি মনে হয় আপনার সাথে একটু ডিফার করব। নারীবাদী বলতে বা নারীর ক্ষমতায়ন বা হোয়াট এভার, আমি যেই নামেই জিনিসটাকে বলি না কেন,
আমি আপনাকে ইকুয়াল অপরচুনিটি দেওয়া মানে প্রত্যেকটা মানুষকে, সেটা হোক নারী না হোক পুরুষ, নন বাইনারি, এখন তো আরো কি কি সব জানি টার্ম চলে আসছে, সবাইকে ইকুয়াল রাইট দেওয়া হবে টু মেক ইয়োরসেলফ কোয়ালিফাইড। নিজের কোয়ালিফিকেশন, নিজের কম্পিটেন্স বাড়ানোর জন্য ইকুয়াল রাইট দেওয়া হবে, এন্ড দেন ইকুয়াল অপরচুনিটিস দেওয়া হবে, সেটা যে যে ফিল্ডে ঢুকতে চাও। রেসপন্সিবিলিটি। ইয়েস, এবং যদি তুমি সেই ফিল্ডে ঢুকো, দেন ইউ হ্যাভ টু বিয়ার ইকুয়াল রেসপন্সিবিলিটি, বিকজ আই নিড ইকুয়াল রেজাল্ট। আমি আজকে যদি আমি একটা কোম্পানির সিইও হই, তো সিইও হলে আমি আমি একটা বিজনেস চালাচ্ছি, আমার কাছে তো ভাই ওই নারীর ক্ষমতায়নের থেকে বড় আমার কাছে হচ্ছে আমার কোম্পানির প্রফিট। একদম প্লেন এন্ড সিম্পল। আমি ব্যবসা করতেছি কেন? আমি ব্যবসা করবো আমার প্রফিটের জন্য, তাই না? সেই প্রফিট আমাকে আমার যেই ওয়ার্কারটা বেশি এনে দিবে, যেই ওয়ার্কার আমাকে আমি আমি যখন রিক্রুটমেন্ট করছি, আমি রিক্রুটমেন্ট করে আমি দেখবো যে ওকে, আমার কাছে মনে হচ্ছে আমার যে রিক্রুটমেন্ট ক্রাইটেরিয়া গুলো আছে, সেই ক্রাইটেরিয়াতে যে আমাকে বেশি রিটার্ন এনে দিবে, যে আমাকে বেশি প্রফিট করবে, যে আমাকে বেশি প্রোডাকশন বা বেশি ভালো রেজাল্ট দিবে, আমি তাকেই নিবো। সেটা সেটা হোক পুরুষ হোক নারী, ডাজন্ট ম্যাটার। এখন আমি এখন আমাকে যদি বলা হয় যে না, তোমাকে ইয়ে করতে হবে, কি তোমাকে এখানে জেন্ডার ইয়ে করতে হবে, একটা ব্যালেন্স আনতে হবে, তোমাকে ওমেন এম্পাওয়ারমেন্ট করতে হবে, তো এগুলা করতে গিয়ে তার মানে কি যে আমি এখন এগুলা করতে গিয়ে কি তার মানে আমি আমার স্ট্যান্ডার্ড কম্প্রোমাইজ করব? আমি কি আমার প্রফিট কম্প্রোমাইজ করব? সিম্পল। এখন আমি তো ভাই দেখবো যে আই নিড এ ওয়ার্কার। না, বাট এই টপিকটাতে তোমার কি মতামত, মানে লাইক হোয়াটস ইউর অপিনিয়ন? আমরা এটা এটা বুঝতে পারছি তোমার। না, এক্স্যাক্টলি। এখন আপনি আপনার যে যেটা বললেন আপনি যে আহ যে মেয়ে ছেলেদের ব্যাপারে এটা ওপেন সিজন। ওইটাই তো আপনি আমাদের এই জাস্ট আমাদের আগের আলোচনাতেই আমরা এই বিষয়টা কিন্তু আসছিল যে একজন নারী কোনো কারণে উনি স্পটলাইটে চলে আসছেন, ভালো বা খারাপ, ধরলাম খারাপ, উনি একটা খারাপ কাজের কারণে মানে ধরে নিচ্ছি উনি এখনো দোষী প্রমাণিত হন নাই, উনি অ্যাকিউজড। হ্যাঁ, অ্যাকিউজড এন্ড মানে দোষী, এটার ভিতরে তো পার্থক্য আছে। উনি উনি হচ্ছেন অভিযুক্ত। একজন অভিযুক্ত এবং দোষের ভিতরে পার্থক্য। এখন উনি অভিযুক্ত, উনাকে ডিফেন্ড করার জন্য সবাই চলে আসলো, কেন? উনি নারী, এই জন্য সবাই চলে আসলো। হুম। কারণ উনি উনি নারী দেখে সবার ভিতরে একটা মানে একটা ইনহেরেন্ট একটা চিন্তা চলে আসছে যে না, নারীর পক্ষে তো এরকম সহিংসতা করা সম্ভব না, নারী এরকম কাজ করতে পারে না, নারী এরকম দুর্নীতি করতে পারে না। কারণ ওই যে আমাদের সবার ভিতরে একটা পুরোনো দিনের একটা না, যে এখানে এখানে জাস্ট সাফায়াত একটা সেকেন্ড, এখানে দুইটা ব্যাপার আমার মনে হয় আমাদের উল্লেখ করা উচিত। একটা হলো ড্যামজেল ইন ডিস্ট্রেস, এটা আমাদের ভিতরে হার্ডওয়্যার। যেহেতু দুনিয়াটা চালাইতেছে পুরুষরা, লাইক অলওয়েজ কোনো মেয়ে কোনো বিপদে পড়লেই, অ্যান্ড ইফ শি নিডস আ হ্যান্ড, there will be always like people like going after that. আর আরেকটা হলো যে এই কিছু কিছু সিম্প টাইপের, এটা একটা সিম্প বলে এদেরকে, মানে এরা সিম্প্যাথি খুঁজে। তো নারীদের কাছে গিয়ে এরা ঘুরঘুর করে, মানে তারা বিশ্বাস করুক ব্যাপারটাতে অথবা অবিশ্বাস করুক, তারা ওই নারীদের আশেপাশে ঘুরে তাদের সাথে জাস্ট মানে স্লিপ অ্যারাউন্ড করার জন্য। এটা কিন্তু একটা এটা একদম একদম বাস্তব ফেনোমেনন, এটা একদম মানে সিরিয়াস সিরিয়াস এটা একটা ব্যাপার। এখন যেটা আপনি যে এটা বললেন যে এখন আমাদের যে পুরনো এই যে একটা আমাদের মানে আমাদের সবার ব্রেনে একদম জিনিসটা আহ, পুরা ড্রিল করা যে হ্যাঁ নারী মানে ঠিক আছে, আমরা যদি ওই আমাদের সেই শিভালরি ওর মাচিজমো, ওই চিন্তা থেকে যে হ্যাঁ একটা 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 একজন মহিলা বিপদে পড়ছেন, আমি আমি তার বিপদে আগায় যাচ্ছি, দ্যাট ইজ ফাইন। কিন্তু উনি আজকে ওনার বিরুদ্ধে একটা অভিযোগ আসছে দেখে এখন সবাই ঝাঁপায় পড়বে যে তাকে ডিফেন্ড করার জন্য। কিন্তু আবার এই নারীরাই যখন একজন পুরুষকে কোনো কারণে তার বিরুদ্ধে কথা বলবেন বা তাকে যখন যখন অভিযুক্তের কাঠগড়ায় দাঁড় করাবেন, তখন তারা ইচ্ছা মতো মানে দ্যাট দ্যাট উনি নারী দেখে তো দ্যাট ডাজ নট give her or give them the right to hit below the belt. মানে ইকুয়াল, আপনি ইকুয়ালিটির কথা যদি বলেন, সেই ইকুয়ালিটি তো ইট শুড অ্যাপ্লাই এভরিওয়্যার। হ্যাঁ, আমি যদি হ্যাঁ, সেক্সিজমের কথা যদি বলি, আজকে সেক্সিজম তো সেই সেক্সিজম তো ভাই আমার ক্ষেত্রেও হতে পারে, আমার বিরুদ্ধেও। এক্স্যাক্টলি ওটাকে বলে আম, এটা নারীদের বিরুদ্ধে হলো মিসোজনি, আর একটা হলো আম, যে যাই হোক, কাণ্ড বিলিয়েছি আমি, ওই হ্যাঁ, যে আমি ওই ছেলেদের আলোচনা না বিরুদ্ধেও করি, একই ধরনের আছে, ইন যে একই জেনারেল রকম হয়। আমি যদি সেক্সিজমের কথাই যদি আমি বলি, তো সেই সেক্সিজম তো ভাই যে কারো বিরুদ্ধেই সেটা। হ্যাঁ, এটা রিভার্স, এই যে তুমি যেটা বললে, এটা এই ব্যাপারটার ব্যাপারে রিভার্স সেক্সিজমটা অ্যাপ্লাই হইতেছে। রাশেদ, এক্স্যাক্টলি। রাকিব ভাই, তুমি। সরি আমি আপনাকে অনেকক্ষণ আটকে রাখছি।
সমস্যা নেই। আচ্ছা, আমি একটা সিম্পল জিনিস বলি। আমার নাম রাশেদ, আমি 43 বছর বয়সের একজন পুরুষ মানুষ। আমাকে পৃথিবীতে যে সবচেয়ে ভালোবাসে, আমি শিওর সে আমার মা, মহিলা। আমি পৃথিবীতে যাকে সবচেয়ে ভালোবাসি, আমার দুইটা সন্তান থাকার পর আমার মেয়ে আমার বেশি প্রিয়। আহ, মেয়ে আমাকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করে, সবচেয়ে বেশি মায়া যার আমাকে নিয়ে, সে একজন মেয়ে, আমার বোন। আর পৃথিবীর যেই নারীটা আমার চোখে সবচেয়ে বেশি সুন্দর, যে মানুষটা, সেও একজন মেয়ে, সে একজন মহিলা, আহ, আমার ওয়াইফ। সো আমরা তো, তারা তো আমাদেরকে সব দিক দিয়ে ঘিরে আছে। সো প্রতিটা পুরুষ মানুষ যার মধ্যে সামান্য পরিমাণ বিবেক বোধ আছে, সামান্য পরিমাণ বুদ্ধিশুদ্ধি আছে, আহ সে সে অটোমেটিক একজন নারীবাদী। তারা অদ্ভুত সংজ্ঞা বানায় তো লাভ নাই। আর একটা মানুষ যদি খারাপও হয়, ধরে নিলাম যে একটা মানুষ প্রচন্ড রকমের খারাপ, প্রচন্ড রকমের চালাক, নিজের সুবিধা ছাড়া কিচ্ছু বুঝে না, তাহলে আপনি যদি নিজের সুবিধা ছাড়া কিছু না বুঝেন, আপনি কি শরীরের একটা হাত একটা পা কেটে নিজেকে হ্যান্ডিক্যাপ করে ফেলবেন? সে তো করবেন না। তো অর্ধেক হলো নারী পৃথিবী। নারীদেরকে পিছায় রেখে, নারীদেরকে আটকে রেখে কোথাও যাওয়ার কোনো সুযোগই নাই, সামান্যতম সুযোগ নাই। আপনি যদি তাদেরকে আটকে রাখতে চান, তাহলে আপনি নিজেই তো হ্যান্ডিক্যাপ হইতেছেন, ঠিক না? আপনি সৌদি আরব হাফ ড্রাইভিং অফ দ্য, লাইসেন্স দিল কয়েকদিন আগে। হ্যাঁ, হুম। হ্যাঁ, এইটা বোকামি। সো এই যে একটা আইডিয়া যে যে নারীদের বিরুদ্ধে সবাই, হ্যাঁ, নারীদের বিরুদ্ধে কিছু লোক আছে, এবং তারা, এই যারা এইসব উল্টাপাল্টা কথাবার্তা বলে নারীদের বিরুদ্ধে, তাদেরকে এই নারীবাদীরাই বারবার, এই বাংলাদেশি, মানে বাংলাদেশি সিস্টেমের নারীবাদীরাই তাদেরকে এমবোল্ডেন করে এই ধরনের কাজ কারবার গুলি করে। এর এখন আরেকটা শেষ উদাহরণ দেই। আহ প্রায় 1000 খানেকের উপর মানুষ গুম হয়েছে মির্জা ভাই, আমার রাইট? এইখানে তো তাহলে চিন্তা করে দেখেন, এদের বেশিরভাগই পরিণত বয়সের মানুষ ছিল, মানে পরিণত মানে অ্যাডাল্ট লোকজন ছিল, বেশিরভাগই ম্যারিড, বাচ্চা সহ। এই যে কয়েক শত মহিলা, 700, 800, 900 ভদ্র মহিলা তাদের বাচ্চা সহ পৃথিবীর সামনে যে কতবার একটা বিপদে পড়ে গেল, কতগুলি মা এবং বোন জানে না তাদের সন্তানগুলি কোথায়, বোন ভাই বা সন্তানগুলি কোথায় গেল। আপনি আমাকে একটা উদাহরণ দেখাইতে পারবেন? আই জাস্ট ওয়ান্ট টু সি ওয়ান এক্সাম্পল যে একজন নারীবাদী এদের পক্ষে এসে কথা বলছে। একটা এক্সাম্পলও নাই। দ্যাট প্রুভস দ্য হোল পয়েন্ট যে বাংলাদেশে যেই ব্র্যান্ডের নারীবাদী চলতেছে, দিস ইজ অ্যাবসলিউটলি bullshit. I'm sorry I'm using this language. If it's walk like a duck, if it's quack like a duck, it is a duck. সোজা হ্যাঁ, হিসাব। তো তারা এটাই ফেসিবাদের টুল বাস্তবতা। হিসাবে ইউজ হইতেছে এখন। এরা আসলেই ফ্যাসিবাদের টুল হিসাবে ব্যবহার হইতেছে। এটাই হলো বাস্তবতা। এটা যদি বাস্তবতা না হইতো, তারা সুবর্ণচরের ওই মহিলার জন্য মানববন্ধন করতো। তারা এই যে স্বামী হারানো, ভাই হারানো, সন্তান হারানো, এই গুম হওয়া মানুষগুলির, এই মহিলা পরিবারের সদস্যদের জন্য তারা গিয়ে ইয়ে করতো, কি বলে, মানববন্ধন এমনও করতো। হতে পারে যে এগুলি ইজি টার্গেট, মানুষ তো তাদের জব হারাইতে চায় না। সুবর্ণচরের জন্য তোমার যদি করতে যায়, দেখা গেল যে ওই যে ও সরকারি চাকরি করে তার জব গেছে গিয়ে। এক্স্যাক্টলি, করবে না। সিলেক্টিভ প্রবলেম। সিলেক্টিভ আউটরেজ ইজ ওয়ার্স দেন নো আউটরেজ, অনেক বেটার সিলেক্টিভ আউটরেজ থেকে। কারণ কি? কারণ আপনি ইনজাস্টিস তৈরি করতেছেন সোসাইটিতে। আপনি যখনই সিলেক্টিভ ভাবে আপনি আপনার সুবিধা মতো টপিক তুলে নিয়ে ওইটার বিরুদ্ধে আপনি প্রটেস্ট করবেন, বাকি সমস্ত বিষয় চুপ থাকবেন, যেই বিষয়গুলোর এগেনস্টে আপনি চুপ থাকতেছেন, আপনি ওই বিষয়গুলির প্রতি ইনজাস্টিস করতেছেন। এর থেকে চুপ থাকা ভালো, সিরিয়াসলি এর থেকে চুপ থাকা ভালো। আর এই জিনিসটা বুঝতে হবে, যারা নারীবাদিতা নিয়ে লাফালাফি করে তাদের এটা বুঝতে হবে, আমরা আপনাদেরকে সাপোর্ট করতে চাই। যেই সব, আমি এখন ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখি একটা জিনিস, যে চাকরি করা মেয়েদেরকে নিয়ে এক ধরনের মানুষ, বেশ বিশ্রী ধরনের কিছু ক্যাম্পেইন চলে। আপনারা দুইজন দেখছেন এই পোস্টগুলি, রাইট? হ্যাঁ, তা এই পোস্টগুলি তো করার সুযোগই পাচ্ছে এই ধরনের মানুষগুলির কারণে। হুম। ফ্রি মিক্সিং, ছেলে মেয়ে কেন মেলামেশা করবে, এবং এমন একটা ভাব সকল দোষ মেয়েদের। এই লোকগুলিরে এমবোল্ডেড করতেছে এই ধরনের ফালতু নারীবাদী লোকগুলো। এটা হলো বাস্তবতা, এটা মাইনে নিতেই হবে। থ্যাংক ইউ। আমার মনে হয় আমাদের চ্যানেলে আমরা এই প্রথম এই নারীবাদ বা ফেমিনিজম বা এই যে কোনো মানে নারী সংক্রান্ত এক্সক্লুসিভলি কোনো কোনো টপিক আমরা এই প্রথম মনে হয় আমরা আলোচনা করলাম। আম, তো আপনারা যারা এই অনুষ্ঠানটা, এই আলোচনাটা যারা শুনলেন, যারা দেখলেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যদি আমাদের কোনো আম, কোনো বক্তব্যের সাথে আপনাদের যদি কারো কোনো রকমের দ্বিমত থাকে, অথবা অন্য কোনো রকমের আপনাদের যদি কোনো ইনপুট থাকে, কোনো ফিডব্যাক থাকে, অবশ্যই
আমাদেরকে জানাবেন সেটা কমেন্টে। আমরা আমরা অবশ্যই চেষ্টা করব সেটা সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করার। আর এছাড়াও যদি আপনাদের এই সংক্রান্ত অন্য কোনো বিষয়ে আপনারা যদি আলোচনা শুনতে চান সেটাও আমাদেরকে জানান। আমরা অবশ্যই সেটাও কভার করার চেষ্টা করব। তো আমরা আজকে আমরা এখানেই থামছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।